ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নয় এবং অন্য কাউকেও আপোষ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিএনপির বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কাউকে সংগঠিত করতে অন্তর্বর্তী সরকারের নির্বাচন বিলম্বের চেষ্টা কিনা প্রশ্ন রাখেন তিনি। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের পক্ষপাতমূলক আচরণ দৃশ্যমান হচ্ছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সমাবেশের আয়োজন করে 12 দলীয় জোট। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষ জীবন দিয়েছে, জনগণের সেই আকাঙ্ক্ষা অন্তর্বর্তী সরকারকে পূরণ করতে হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন ও ঐকমত্য কমিশনের প্রস্তুতিও প্রায় শেষ। তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে বাধা কোথায় তা অন্তর্বর্তী সরকারকে পরিষ্কার করতে হবে। বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগের কড়া সমালোচনা করেন তিনি। বিএনপির মহাসচিব সহ এমন কোন নেতা আছে যার বিরুদ্ধে অন্তত 50টা মামলা নাই? আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ কেউ করবে? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব। নির্বাচন কমিশন বলছে তারা জুন মাসের মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুত হয়ে যাবে। তাহলে আপনি নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখন যদি বলেন যে না আরো দেরি করতে হবে, কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। আবার যে তরুণ প্রজন্ম আজ পর্যন্ত ভোটই দিতে পারে নাই, সেটা থেকে বঞ্চিত রাখবেন? আরেক আলোচনা সভায় বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক দাবি করেন, স্বৈরাচারের দোসররা সরকারকে প্রভাবিত করছে। অন্তর্বর্তী সরকারের নির্বাচন নিয়ে গড়িমসি তারই প্রমাণ। শেখ হাসিনার কিছু কিছু দোসর আপনার আশেপাশে এখন বসে আছে, তার প্রমাণ করিডোর, তার প্রমাণ নির্বাচন দেরিতে করা, বিলম্বিত করা, সুনির্দিষ্ট তারিখ না দেওয়া। আপনাকে সরকারে বসিয়ে দিয়েছি মানুষের কথা শোনার জন্য, জনগণের কথা শোনার জন্য, গণতন্ত্রের জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তরের জন্য, নতুন কাউকে সমর্থন দিয়ে তাদেরকে সংগঠিত করার জন্য। নেতারা বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা সরকারকে ষড়যন্ত্রকারীদের সাথে নয়, গণতন্ত্রকামী মানুষের পক্ষে থাকতে হবে। এগুলো জনগণের কাছে বলে দেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।